ভরা বর্ষায় অযোধ্যা পাহাড়ের এই রূপ আপনি ভুলতে পারবেন না। হাতে মাত্র 2 দিনের ছুটি থাকলেই বন্ধুরা সবুজ ঘেরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরে আসতে পারেন। এই সময় ঝর্ণাগুলি ভয়ঙ্কর সুন্দর, আর সবুজ ভ্যালি, বৃষ্টি ভেজা স্নিগ্ধ পাহাড় আপনার মন ভালো করে দেবে। অযোধ্যা ট্যুরে আপনি দেখে নিতে পারেন বামনি ফলস, লোয়ার ড্যাম, আপার ড্যাম, ময়ূর পাহাড়, অযোধ্যা হিলটপ, দুর্গা ফলস, খুব সুন্দর মুখোশ গ্রাম। কিভাবে যাবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ, থাকা খাওয়া সহ সমস্ত ট্যুর প্ল্যান এই ভিডিওতে দেয়া থাকবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। ট্রাভেলার এসপি চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষার এই প্রকৃতিকে উপভোগ করতে চাইলে আপনাকে রাত 12:05 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এর টিকিট কেটে উঠে পড়তে হবে ট্রেনে, যা সকাল 7:15 আপনাকে নামিয়ে দেবে বরাভূম স্টেশনে। এক্ষেত্রে ভাড়া পড়ে 220 টাকা করে স্লিপার ক্লাসে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে 25 কিলোমিটার দূরে বাঘমুন্ডি পৌঁছাতে হবে। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 800 থেকে 1000 টাকা। অটো করে যেতে চাইলে 300-400 টাকাতে রিজার্ভ করে যেতে পারেন। তবে আমরা আমাদের আগে থেকে বুক করে রাখা অযোধ্যা হিল ভিউ লজে বলে রাখায় ওখান থেকে আমাদের জন্য বরাভূম স্টেশনে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনারাও রিসর্টে বা হোটেলে বলে রাখতে পারেন। আমাদের হোটেলের সামনে অযোধ্যা পাহাড়, চারিদিকে পাহাড়ের রেঞ্জ, মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে। মেঘলাই সময় পাহাড়ের সৌন্দর্যই অন্যরকম। বর্ষার পরিবেশ দেখুন বন্ধুরা, কি সুন্দর। বন্ধুরা, এই ট্যুরের খরচের সম্পূর্ণ ধারণা ভিডিওর শেষে দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। এবার চলুন অযোধ্যা হিল ভিউ লজটি ঘুরে দেখাই। পাহাড়ের কোলে অবস্থিত এই হোটেলে আপনারা 800 থেকে 2200 টাকার মধ্যে এসি এবং নন এসি, ডবল বেড, ট্রিপল বেড, 4 বেডের রুম পাবেন। তবে হোটেলের চেকআউট টাইম সকাল 8টায় হওয়ায় আপনারা দ্বিতীয় দিন হোটেল থেকে বেরিয়ে সাইট সিন করে পুরুলিয়া স্টেশনে ড্রপ করতে বলুন। সেক্ষেত্রে আপনাদের একদিনে হোটেল ভাড়া বেঁচে যাবে। পুরুলিয়া স্টেশন থেকে বিকেল 3:25 রূপসী বাংলা এক্সপ্রেস এবং রাত 9:05 চক্রধরপুর এক্সপ্রেস ধরে ফিরে আসুন হাওড়া স্টেশন। 106 নম্বর রুম। আমরা রুমের ভেতরটি আপনাদের দেখাচ্ছি। রুমটি বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এই হোটেলে 121, 122, 125 হিল ভিউ রুম, এগুলির রেট একটু বেশি। তবে এই ব্যাপারে আপনারা হোটেলের মালিক কাজলবাবুর সঙ্গে কথা বলে নেবেন। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকলো। এই হোটেলের নিজস্ব গাড়ি আছে, আর সেই গাড়িতেই স্টেশন থেকে পিক আপ ও ড্রপের ব্যবস্থা ও সাইট সিনও আপনারা হোটেলের গাড়িতে করতে পারেন। আর আপনারা নিজস্ব গাড়ি আনলে বা বড় গ্রুপ ট্যুরের বাস আনলে তার পার্কিং, রান্নাবান্না ও ড্রাইভারের থাকার ব্যবস্থাও এখানে করা হয়ে থাকে। হোটেলে পৌঁছে ব্রেকফাস্ট করে সকাল 10টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ুন সবুজ পাহাড়কে সাথে নিয়ে অযোধ্যা প্রথম দিনের সাইট সিনের জন্য। লহরিয়া ড্যাম ও লহরিয়া শিব মন্দিরকে নিচে রেখে আমরা চলেছি অযোধ্যার লোয়ার ড্যামের দিকে। বর্ষায় পাহাড়ি গাছপালাগুলো সবুজ তরতাজা হয়ে উঠেছে একদম, যা এই পথের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। পাহাড়ি পাকদণ্ডি পেরিয়ে আমরা ক্রমাগত উপরে উঠছি। এটি লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে লহরিয়া ড্যাম, আর লোয়ার ড্যামটি সম্পূর্ণরূপে দেখা যায় এই জায়গা থেকে। রাস্তার বাদিকে এই গেটটি অযোধ্যা জলবিদ্যুৎ কেন্দ্রে ঢোকার
মেন রাস্তা। আমরা চলেছি অযোধ্যা আপার ড্যামের দিকে। বন্ধুরা, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট 2002 সালে স্টার্ট হয়। 900 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই প্রজেক্ট শেষ হয় 2007 সালে। আপার ড্যাম ব্যারেজের উপর দিয়েই রাস্তার ডান দিকে আপার ড্যাম আর বাঁদিকে সুন্দর সবুজ চাদরে ঢাকা মালভূমি পাহাড়ের শ্রেণী। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, আর ওই দূরে লোয়ার ড্যাম দেখা যাচ্ছে। এটা আপার ড্যাম। বিরাট এরিয়া জুড়ে এই আপার ড্যাম বর্ষায় একেবারে পরিপূর্ণ হয়ে রয়েছে। আমরা পৌঁছলাম ময়ূর পাহাড়। এই পাহাড়ে যাওয়ার সময় বেশ খানিকটা হেঁটে উপরে উঠতে হবে। তবে এই পাহাড়ে ময়ূর আছে কিনা জানা নেই, তবে ময়ূরের খুব সুন্দর একটি ছবি এখানে আঁকা রয়েছে। ময়ূর পাহাড়ে এরকম বেশ কটি সিঁড়ি উঠলে আপনি অযোধ্যা হিল টপে পৌঁছাবেন। উপরে কিন্তু অবশ্যই উঠবেন বন্ধুরা। বৃষ্টি ভেজা শাল ও মহুয়া জঙ্গলের মধ্য দিয়ে আমরা আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছি। বন্ধুরা, বর্ষার পুরুলিয়ায় আপনারা পলাশ পাবেন না হয়তো ঠিকই, কিন্তু এই সময়ে বর্ষার সবুজে ঘেরা প্রকৃতির রূপ আপনি দেখে অভিভূত হয়ে যাবেন। দেখুন মাটির দেওয়ালের বাড়ি জঙ্গলের মধ্যে, এরা কত কষ্ট করে জীবনযাপন করে। এখানকার অধিবাসীরা মাটির দেওয়ালে খুব সুন্দর আলপনা কেটে থাকেন। আমরা এসে পৌঁছলাম মার্বেল লেক। অযোধ্যা ড্যাম তৈরির সময় এখান থেকে পাথর নেওয়া হয়েছিল, তার ফলেই এই মার্বেল লেক সৃষ্টি হয়েছে। তবে লেকের সাইডে রেলিং না থাকায় আমার কিন্তু জায়গাটি খুব বিপজ্জনক বলেই মনে হয়েছে। বৃষ্টির জল জমে রয়েছে শালের জঙ্গলে, আর তার পাশ দিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি বামনি ফলসের দিকে। বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের সবচেয়ে সুন্দর ফলস কিন্তু এটি। বৃষ্টির জল তীব্র বেগে বয়ে চলেছে নিচের দিকে। বর্ষাকালে এই রূপ ভয়ঙ্কর আকার ধারণ করে, আর এই নিচের দিকে ফলসের জল গিয়ে পড়েছে লোয়ার ড্যামে। কিন্তু বন্ধুরা, এই ফলসের সঠিক রূপ দেখতে হলে আপনাকে এরকম জঙ্গল ঘেরা পাথুরে সিঁড়ি দিয়ে 500টি সিঁড়ি আপনাকে নামতে হবে। এটুকু কষ্ট তো করাই যায় বন্ধুরা, তাই না? দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। আর খুব গুরুত্বপূর্ণ, এখানে আসার সময় কিন্তু অবশ্যই বন্ধুরা 1 লিটার জলের বোতল সাথে করে আনবেন। একবার দেখুন বন্ধুরা, এটাই রাস্তার পরিস্থিতি। শিকড় দিয়ে আটকানো রয়েছে। তবে এটা মেন রাস্তা নয়, সাইডে এই জলপ্রপাতটা একটু কাছ থেকে দেখার জন্য মেন সিঁড়ি থেকে একটু সাইডে হেঁটে আসলেই আপনারা একদম জলপ্রপাতের কাছে চলে আসবেন, আর এত সুন্দর জলপ্রপাত দেখতে পাবেন। আপনি ঝর্ণার একেবারে কাছে চলে যেতে পারেন। পাথরের সামনে কোনো রকম কোনো রেলিং নেই, আর বর্ষায় ভিজে পাথরগুলো কিন্তু খুব স্লিপারি হয়ে রয়েছে, তাই জায়গাটি খুবই বিপজ্জনক। জঙ্গলের মধ্য দিয়ে পাথুরে অফরোডে ঝর্ণার একেবারে কাছ থেকে আমরা ফিরে আসলাম আবার সিঁড়ির মেন রাস্তায়। আমরা এই সিঁড়ি দিয়ে আরও নিচে নামব।
এখনও অনেকটা পথ আমাদের নামতে হবে। এটা বামনী জলপ্রপাত সেকেন্ড স্টেজ। এখান থেকে ধীরে ধীরে ধাপে ধাপে জলটা নিচে পড়ছে। বর্ষাকালে বামনী জলপ্রপাত ভয়ঙ্কর সুন্দর বন্ধুরা। বৃষ্টি ভেজা স্লিপারি পাথুরের সিঁড়ি দিয়ে আমরা চলেছি থার্ড স্টেজের দিকে। বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা বামনী ফলসের একেবারে নিচ পর্যন্ত নামতে পারলাম। বামনী জলপ্রপাতের এই ভয়ঙ্কর রূপ বন্ধুরা সামনে থেকে দেখলে আপনাদের সারা জীবন মনে থাকবে। বামনী জলপ্রপাত দেখে শাল ও মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি তুরগা ড্যামের দিকে। মার্চ এপ্রিলে এই জায়গায় পলাশ ফুলের রঙে রঙিন হয়ে যায়। আমরা পৌঁছলাম তুরগা ফলস। এখানেও বেশ কয়েকটি সিঁড়ি নিচে নামতে হবে। এটিই তুরগা জলপ্রপাত, যা নিচে তুরগা ড্যামে গিয়ে পড়েছে। বন্ধুরা, তুরগা জলপ্রপাতের কি বিপুল জলরাশি উপর থেকে নিচে তীব্র বেগে ঝরে পড়ছে দেখুন। তুরগা ফলস থেকে ওই দূরে দেখা যাচ্ছে তুরগা ড্যাম, কিন্তু দেরি হয়ে যাওয়ায় আমরা সেখানে যাইনি। আমরা অযোধ্যা সার্কিটের পাহাড়ের ওপরের ভিউ পয়েন্টগুলো কমপ্লিট করে হোটেলে ফিরে এসেছিলাম। রাতে কি সুন্দর সাজানো হয়েছে অযোধ্যা হিল ভিউ লজ। দেয়া রয়েছে হোটেলের সামনেই হোটেলের মালিক কাজল বাবুর নম্বর। বন্ধুরা, আপনারা চাইলে সন্ধ্যাবেলায় চিকেন বারবিকিউ খেতে খেতে ছৌ নাচ দেখতে পারেন। তার আয়োজন করার জন্য হোটেলে কথা বলে নিতে হবে। হোটেলের সাথেই থাকা রেস্টুরেন্টে খাবারের রেট হলো এগুলো। আপনারা মোটামুটি 90 থেকে 170 টাকায় বিভিন্ন থালি আইটেম পাবেন। ভোরবেলা পাহাড়ের ভিউগুলো কি সুন্দর লাগছে। বন্ধুরা, অযোধ্যায় আজ আমাদের দ্বিতীয় দিন। সকালে মেঘাচ্ছন্ন পরিবেশে পাহাড়গুলো কি অপরূপ লাগছে, যেন মনে হচ্ছে কুয়াশা ঢাকা উত্তরবঙ্গের কোনো হিল স্পট। বন্ধুরা, অযোধ্যা পাহাড়ের নিচে 3টি স্পট রয়েছে: মুখোশগ্রাম চড়িদা, খয়রাবাড়ি ড্যাম এবং পাখি পাহাড়। এই 3টি স্পট দেখে আমাদের পুরুলিয়া স্টেশনে ড্রপ করার কথা। আমরা প্রথম যাব মুখোশগ্রাম চড়িদা। এই গ্রামের প্রতিটি ঘরে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। এক অপরূপ শিল্প আপনারা এখানে দেখতে পাবেন। মুখোশগুলো 20 থেকে 2000 বা তারও বেশি দামের পাওয়া যায়। পাশেই বৃষ্টি ভেজা পাখি পাহাড়। আমরা এখানে যাইনি। এখানে পাখির বেশ কিছু ছবি পাথরে খোদাই করা রয়েছে বলে শুনেছি। আমাদের সময় কম থাকায় এবং বিকালেই ট্রেন থাকায় আমরা চড়িদা গ্রাম মুখোশগ্রাম দেখে আমরা চলে এসেছিলাম পুরুলিয়া স্টেশনে। তবে বন্ধুরা, আপনাদের রাত 9টা 5-এ ট্রেন থাকলে আপনারা খয়রাবেড়া ড্যাম, মাঝকান্দা ওয়াটারফলস, মরুগুমা ড্যাম, ঝালিদা, বেগুনকোদর স্টেশন হয়ে পুরুলিয়া স্টেশনে পৌঁছবেন। এবার আসি মোট কত খরচ হলো আমাদের। আমরা 4 জনের 2 দিনে একটা খরচের বিবরণ এখানে দিলাম। আমাদের 15,560 টাকা মোট খরচ হয়েছিল, অর্থাৎ পার হেড 3,890 টাকা করে আমাদের খরচ হয়েছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।